নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার এই তৃণমূল যে ব্লক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে। আপনারা জানেন আজকে চাকুলিয়া বিধানসভার অসুরাগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এসেছিলেন এবং সেই সভায় যে সাধারণ যে বিজেপি কর্মীদের যে ভিড় লক্ষ্য করার মতো ছিল সেটা হয়নি এবং এই সভায় আসার কথা ছিল বিজেপির নমঃশূদ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নেতা শান্তনু ঠাকুর এবং বনগাঁ লোকসভার উনি সাংসদ রয়েছেন। সেই বিষয়ে কথা বলবো। বর্তমানে আমরা রয়েছি তৃণমূল পার্টি অফিসে চাকুলিয়ায়। যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে ওনার কাছ থেকে শুনবো যে কেন আজকে উনি আসেননি এবং এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ রয়েছে, সেটা বলবো। বলছি দাদা, আজকে আপনাদের চাকুলিয়া বিধানসভায় অসুরাগড়ে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট এসেছিলেন। কি বলবেন দাদা, কতটা প্রভাব ফেলবে চাকুলিয়ায় এই প্রচার? সর্বপ্রথম আপনাদের সকল দর্শককে আমি সালাম নমস্কার জানাই। ব্যাপার হলো, আমিও শুনলাম যে আজকে নাকি অসুরাগড়ে বিজেপির একটা সভা ছিল, ওখানে অনেকগুলো নেতারই আসার কথা ছিল, কিন্তু মেন ওরা যেটাকে হাইলাইট করেছিল, যেখানে প্রচারে নিয়ে এসেছিল আমাদের এলাকার যে মথুয়া সমাজের যে লোকগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো মথুয়া সমাজের যে এমপি, বনগাঁ লোকসভার যে এমপি মাননীয় শান্তনু ঠাকুর, উনার আসার কথা ছিল কিন্তু উনি আসেননি। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা বলছেন প্রভাবের ব্যাপারে আমি বলি কি আমাদের চাকুলিয়ায় বিজেপির খুব একটা প্রভাব নেই। আর যে শান্তনু ঠাকুর আসার কথা আসেনি, তো এটা থেকে একটা প্রমাণ কি বিজেপি পার্টিটাই হচ্ছে মানে শুধু ভুল বোঝাবুঝিতে ওরা থাকে, ভাওতাবাজিতে থাকে, লোককে বোকা বানানোর কাজ করে। এবার আমরা যদি একটু করি যে আমাদের এখানে যে ভাইরা বিজেপি করে, যে সাথীরা, যে বন্ধুরা, তো অনেকেই যোগ্য ছিল প্রার্থী হিসাবে, যাদেরকে প্রার্থী করা যেতে পারতো আমাদের চাকুলিয়া বিধানসভা থেকে, কিন্তু বিজেপি পার্টি ওটা করেনি। হঠাৎ করে এমন একটা ক্যান্ডিডেটকে দিয়ে দিল যে লোকটা কোনো দিন কোনো সামাজিক কার্যক্রম বলুন বা সামাজিক দিক থেকে লোকের কাছে কোনোদিন দাঁড়ায়নি। উনি বিজেপির কোনো মিটিংয়ে তাকে দেখা যায়নি। উনি হচ্ছেন একটা ব্যবসায়ী লোক, ব্যবসা করে এসছেন। এবার ব্যবসায়ী হিসাবে বিজেপি উনাকে এখানে দাঁড় করিয়েছেন। তো ওই জন্য আমি বলি যে আমাদের এলাকার যে যারা বিজেপিকে সাপোর্ট করে, বিজেপির সমর্থন করে, ওদের সকল বন্ধু, ভাই বন্ধু, মাতা, দিদি, বোন যারাই আছে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারাকে এখান থেকেই বুঝে নিতে হবে যে বিজেপি যা বলে আসলে তারা ওটা করে না। বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে। আর ওদের নেতা আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ইলেকশনের সময় প্রথমবার সেকেন্ড সারিতে যে নেতা আসে, প্রধানমন্ত্রীর পর যে আসে আমাদের এখানকার রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, উনি তারপরে কি বললেন কি ওটা একটা জুমলা ছিল। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটা হচ্ছে যে বিজেপি পার্টির বেশিরভাগ কথাই জুমলা। কিভাবে লোককে বোকা বানানো যায়, কিভাবে লোককে ঠকিয়ে ভোট নেওয়া যায়, আর সত্তাতে আসার পর ওরা শুধু ব্যবসা করতে চায়। যেভাবে আমরা দেখছি পুরো ভারতবর্ষের যে ছোট জাতির লোক, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যে থেকে নিয়ে সব জাতিরই লোক, হিন্দু সমাজের বলুন বা যে কোনো সমাজের বলুন, ওদের কথায় এসে ভারতবর্ষতে বিজেপিকে নিয়ে আসলো। কিন্তু বিজেপি ভারতবর্ষতে আসার পর ওনারা শুধু কার জন্য কাজ করছেন? আদানি আম্বানির জন্য কাজ করছেন। গরিবের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, কিষাণ মজদুরের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, দলিত, আদিবাসী, পিছড়া যারা, তাদের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। তাই আমি আমাদের চাকুলিয়া বিধানসভার লোককে বলতে চাইব, যারা উন্নয়নের সাথে আছে, যারা শান্তির সাথে থাকে, যারা আমাদের সমাজে সুস্থভাবে থাকতে চায়, তারা আমাদের যে টিএমসির প্রার্থী তাকে ভোট করার জন্য আমি আহ্বান করছি। বলছি, দেখা যাচ্ছে
এই যে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন, উনি এর আগে ইসলামপুরে এসে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, যে বলছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ইসলামপুরকে ঈশ্বরপুর বানানো হবে। কি বলবেন দাদা, একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হয়ে এই ধরনের যদি বিতর্কিত মন্তব্য করেন? পরবর্তীকালে আবার যেদিন বিজেপির নমিনেশন হলো ওদিন ওনার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং হিমাচল প্রদেশ থেকে সাংসদ রয়েছে অনুরাগ ঠাকুর, উনি এই বাইটকে এই মানে বক্তব্যকে কন্ডাম করেছে, খণ্ডন করেছে। কি বলেন? না, আমি তো আগেই বললাম, ওরা উন্নয়নের কাজ কথা বলেন না, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন না, বিভাজনের রাজনীতি করেন। এবার এখানে না অনেক জায়গায় করেছে এই নিয়ে। এটাতে কি হয়, কেউ ওনারা ধরেন ইসলামপুরে এসে বললো যে ইসলামপুরের নাম আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ঈশ্বরপুর করে দেবো। আমাদের এখানকার যে ভোলা মানুষ, যারা ধার্মীয় খুব মানে একটি টানটা বেশি, তারা হয়তো এই লোভে চলে আসবে কি না আমাদের ঈশ্বরপুর হয়ে যাবে, তাহলে আমাদের জিত হয়ে গেল। তো আমি বলতে চাই, যদি ঈশ্বরপুর হয়ে যায়, তাতে ধরে নিলাম ইসলামপুর আছে, ওটাকে যদি ঈশ্বরপুরেই করে দিলাম, তাতে ইসলামপুরের সমাজের লোক বলুন বা উত্তর দিনাজপুরের লোক বলুন, চাকুলিয়ার লোক বলুন, তাতে কি লাভটা হবে? ওখানে কি তাহলে কি কর্মসংস্থান বেড়ে যাবে? রোজগারের কি ব্যবস্থা বেড়ে যাবে? তাহলে আমাদের অ্যাকাউন্টে কি 15 লাখ টাকা যেটা দেওয়ার কথা ছিল ওটা হয়ে যাবে? বছরে যে 2 কোটি রোজগার দেওয়ার কথা ছিল ওটাও হয়ে যাবে? ওটাতে কিছুই হবে না। ইসলামপুরের নাম ইসলামপুর থাকুক বা ঈশ্বরপুরে থাকুক, ওটাতে সামাজিক উন্নয়নের কোনো যায় আসে না। সামাজিক উন্নয়নের জন্য ওটা কোনো নেই। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের জন্য, আমাদের রোজগারের জন্য, আমাদের হেলথের জন্য, আমাদের এডুকেশনের জন্য কারা চিন্তা ভাবনা করছে, আমাদের রাস্তাঘাটের জন্য কে কাজ করছে, তাদেরকেই ভোট করতে হবে। পলিটিক্সটা ধার্মিক জায়গা না, ধার্মিক জায়গার জন্য সবই ধর্মের, আমাদের মুসলিমের বলুন, হিন্দুদের বলুন, মুসলিমের জন্য আমাদের মৌলভী মৌলানা সাহেব রয়েছেন, হিন্দুদের জন্য পণ্ডিতজি রয়েছেন, শিখের জন্য পাদ্রিজা রয়েছেন, ইসাই